আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটারের 10 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে কী করে আপনি রিসাইকেল বিন ইউজ করবেন এবং ডিলিট হওয়া ফাইল, ফোল্ডার, ছবি কিভাবে আপনি আবার ফিরে পাবেন, এবং আরও দেখব যে আপনি কিভাবে একটি ভিডিও কিংবা পিকচার ওপেন করতে পারবেন এবং সেটি কোন মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করলে ভালো হবে। তো বেস্ট মিডিয়া প্লেয়ার সম্পর্কে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা রিসাইকেল বিন সম্পর্কে জানবো। আসলে রিসাইকেল বিনটি হচ্ছে আপনার যে কোনো ধরনের আবর্জনা কিংবা তো সেগুলো যদি আমি ফেলে রাখি তো ডাস্টবিনে, তো সেই ডাস্টবিনটি হচ্ছে আপনার এই যে এখানে রিসাইকেল বিন। আবর্জনা বলতে এখানে যেমন আপনার ডিলিট করা ফোল্ডার কিংবা ফাইল এগুলো বোঝাচ্ছে। যেমন আমি যে এখানে যে আমার যে ফাইলটি আছে সেটি যদি আমি এখন এই যে এখান থেকে ডিলিট করে দিই, তো ডিলিট করে দেওয়ার পর আমার ফাইলটি কিন্তু এখানে নাই। তো আমি ফাইলটি আবার কিন্তু ইচ্ছা করলে, যেমন আমরা ডাস্টবিনে কোনো এক এক সময় গুরুত্বপূর্ণ জিনিস ফেলে দিই, আবার সেটি উঠিয়ে নিয়ে এসে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিই। তো আপনারাও সেটি করতে পারবেন। তো আপনি এখান থেকে ডিলিট করার পর আপনার এখানে আপনার এই ফাইলগুলো, ফোল্ডারগুলো আপনার রিসাইকেল বিনে চলে যায়। তো আপনারা এখান থেকে সেই ফাইলটি বা ফোল্ডারটি আপনি এখানে আনতে পারবেন। তো দেখেন এই যে আমি যদি এই রিসাইকেল বিনের উপর ডাবল ক্লিক করি তাহলে যে আমার যে আবর্জনাগুলো সেগুলো এখানে দেখাবে। তো এখানে আমি যে যত ধরনের ফাইল ডিলিট করে রেখেছি সেই ফাইলগুলো এখানে আমার জমা হয়ে আছে। তো এখান থেকে আমি যে ফাইলটি আবার রিপিট ফিরিয়ে নিতে চাই, তো সেই ফাইলটি আবার এখান থেকে সেই ফাইলটির উপরে ক্লিক করতে হবে। দেখেন আমি এই যে এখানে একটু আগে যে ফাইলগুলো ডিলিট করেছি, তো এই যে মিক্স বাংলা, তো সেইটি আমি আবার রিপিট সে আগের জায়গায় নিয়ে যাব। তো এটি নেওয়ার জন্য আমি এখানে এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে আনডু ডিলিট, তো এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি যে জায়গায় রেখেছিলাম তো সে জায়গায় চলে যাবে। তো দেখেন এই যে আমি কিন্তু এই যে মিক্স বাংলা এটি ডিলিট করে দিয়েছিলাম, এটি আবার আগের জায়গায় এসে গেছে। তো আপনারা যদি কোনো কারণবশত ভুলে কোনো ধরনের ফাইল ফোল্ডার ডিলিট করে দেন তাহলে আপনারা আবার রিসাইকেল বিন ঢুকে তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইলটি সংরক্ষণ করতে বা ব্যাকআপ নিতে পারবেন। তো এই রিসাইকেল বিনটি আপনারা বেশি দিন এভাবে জমা রাখবেন না, তাহলে আপনার কম্পিউটারে বাড়তি একটি জায়গা খেয়ে নেয়। তো আপনারা এখান থেকে রিসাইকেল বিনটি তো দেখেন আপনি এখান থেকে রিসাইকেল বিনটি সবসময় ক্লিয়ার রাখবেন। তো সেটি কি করে ক্লিয়ার রাখবেন? তো এই যে এখানে রিসাইকেল বিনের উপরে এসে আপনার রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন, তো এটির উপর ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদেরকে একটি পারমিশন যাবে। তো আপনারা এখান থেকে দেখেন আর ইউ শিওর ইউ ওয়ান্টেড টু পারমানেন্টলি ডিলিট দিস 32 আইটেম। তো আপনারা এখান থেকে যদি ইয়েস করে দেন তাহলে আপনার এই 32টা আইটেম যে ডিলিট করেছিলেন তো সেগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি। তো আমার দেখেন এখন কোনো কিচ্ছু নাই ভিতরে। তো দেখেন ভিতরে কিন্তু একদম ফাইল এমটি, ফাইল কিংবা ফোল্ডার যাই থাক না কেন সব এমটি, কিচ্ছু নাই। তো আবার যদি আমি এখান থেকে এই যে এটি ডিলিট করে দিই তাহলে এই দেখেন এই যে এটি আমার এই যে এখানে এসে জমা হয়ে আছে। তো আপনারা এখান থেকে সবসময় ক্লিয়ার রাখবেন। আর আপনারা যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো সেগুলো যদি ব্যাকআপ নিতে মন চায় তো এখান থেকে ব্যাকআপ নিতেও পারবেন। তো আশা করতেছি যে আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। তো রিসাইকেল বিন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমরা দেখব যে আপনার কম্পিউটারে যে কোনো ধরনের ভিডিও কি করে প্লে করবেন। তো ভিডিও প্লে করার জন্য আপনার তো নির্দিষ্ট একটি ফোল্ডারে ভিডিওগুলো জমা রাখা আছে, তো আপনারা ডাউনলোড করেছেন কিংবা যেভাবে পারেন এনেছেন। তো আমি সেই ফোল্ডারের ভিতরে চলে যাচ্ছি। তো দেখেন এখানে আমার অনেকগুলো ভিডিও আছে। তো আমি এই ভিডিওগুলো কি করে দেখব কিংবা আপনার কোন মিডিয়ার মাধ্যমে দেখব। তো ভিডিও দেখার জন্য তো আপনি সিম্পলি এখানে ডাবল ক্লিক করলে আপনার এই ভিডিও ওপেন হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আপনার আমার এখানে যে ভিডিওটি ওপেন হয়েছে তো সেটি আমার এই ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ওপেন হয়েছে। তো আপনাদের এটি নাও হতে পারে, তো আপনাদের অন্য একটি মিডিয়ার মাধ্যমে হতে পারে। তো আপনারা
ইচ্ছা করলে কি করে এই এই মিডিয়াটি চেঞ্জ করে অন্য একটি মিডিয়া দিয়ে আপনি এই ভিডিওটি ওপেন করতে পারেন। তো সেটি করার জন্য আপনারা এই যে ভিডিওটি আপনার অন্য একটি মিডিয়া দিয়ে ওপেন করতে চান, তো সেই ভিডিওর উপর রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন ওপেন উইথ। তো ওপেন উইথের এখানে মাউস রাখার পর দেখবেন অনেকগুলো অপশন আসতেছে। তো এখান থেকে আপনি চয়েস করবেন যে আপনি কোনটা দিয়ে আপনি এখানে ওপেন করবেন। তো আমি এখানে অন্য একটি দিয়ে আপনার মিডিয়া প্লেয়ার, তো এটি দিয়ে ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন এই যে আমার কিন্তু এখন আগের সেই আপনার সেই ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন হয়নি, এখন অন্য একটি প্লেয়ার দিয়ে ওপেন হয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার কোনটা দিয়ে ওপেন করলে ভালো দেখা যাচ্ছে, তো আপনারা সেটি দিয়ে ওপেন করবেন। তো এরপর এখন যদি আপনারা সবসময় আমার এটার মতো ডিফল্ট করে রাখতে চান যে আপনার সবসময় একই মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন হবে, তো সেটি করার জন্য আপনারা এই যে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ চয়েস অ্যানাদার অ্যাপস এটা ক্লিক করে এখান থেকে আপনার যে কয়টা মিডিয়া প্লেয়ার আছে তো সেই কয়টা এখানে শো করবে। তো আপনি যেটা দিয়ে সবসময় ওপেন করতে চান তো সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখবেন যে অলওয়েজ ইউজ দিস অ্যাপ ওপেন MP4 ফাইল কিংবা যে কোনো ধরনের ফাইল, তো এখানে চেক মার্ক করে দিয়ে ওকে করে দিবেন। তাহলে দেখবেন যে আমার সমস্ত ফাইল, দেখেন সমস্ত ফাইলের উপরে যে আগে ভিএলসি মিডিয়া প্লেয়ারের যে চিহ্নটি আসছিল তো সেটি এখন চলে গেছে। এখন যদি আমি যে কোনো একটা ফাইল ভিডিও ওপেন করি তাহলে যে ভিডিওটি আমার সরাসরি এই মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন হচ্ছে। সব ভিডিও আমার এখন মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন হচ্ছে। তো আপনারা দেখবেন যে আপনার কোনটি পছন্দ, তো আপনারা সেই পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ধরনের একটি মিডিয়া প্লেয়ার চয়েস করে নেবেন। কম্পিউটার পিকচার কি করে আপনি ওপেন করবেন? তো পিকচার ওপেন করার জন্য আপনাদের যে ফোল্ডারে যে পিকচারগুলো রেখেছেন তো সেই ফোল্ডারের ভিতরে আগে চলে যেতে হবে। তো এই ফোল্ডারে আসার পর আমি আমার এই পিকচারগুলো ওপেন করার জন্য সিম্পলি এখানে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাচ্ছে। তো আপনারা এখান থেকে পিকচারগুলো শুধু আপনার ডাবল ক্লিক করার পরেই ওপেন হবে। তো যে কোনো পিকচার ওপেন করার ক্ষেত্রে অন্য কোনো ধরনের কোনো মাধ্যম নেই, সেম সব কম্পিউটার কিংবা ল্যাপটপে একইভাবে ওপেন হয়। আপনারা শুধু মাউসের উপর ডাবল ক্লিক করে দিবেন, মাউস দিয়ে ডাবল ক্লিক করে দিবেন একটি পিকচারের উপর, যে কোনো পিকচারের উপর, তাহলে ওপেন হয়ে যাবে। তো এটির জন্য এক্সট্রা কোনো ফিচার কিংবা এক্সট্রা কোনো মিডিয়া প্লেয়ার কিংবা কোনো কিছুই নেই। তো এটি আপনার কম্পিউটারের বা ল্যাপটপের ডিফল্ট ব্রাউজারের মাধ্যমে বা ডিফল্ট সিস্টেমের মাধ্যমেই এটি ওপেন হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, এবং ক্লাস ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া সবকটা ক্লাস একসাথে পেতে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করুন।